হ্যালো হ্যালো টেস্টিং। ফাইনালি ফেরত আসতে হলো 2 বছর 3 বছর পর। বর্তমান পরিস্থিতি তোমরা অনেকেই জানো, মানে ভারত ও পাকিস্তানের কথা বলছি। এই ভিডিও আমি সেই একই জিনিস রিপিট করব যা তোমরা জানো, কিন্তু সাথে অনেকের অনেক প্রশ্ন আছে, সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। এবং সোশ্যাল মিডিয়াতে এমন কিছু গুজব ছড়াচ্ছে, সেগুলো নিয়েও একটু আলোচনা করব। তো এই ভিডিওর পার্ট আমি লিখে দিচ্ছি এখানে, যেটা দেখে যা সম্বন্ধে তোমরা জানতে চাও সেখানে সেই পার্টে গিয়ে দেখতে পারবে। তবে আমার সাজেশন হলো পুরোটা দেখার, এতে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হবে, আরো অনেক কিছু জানতে পারবে। ভারতে যখনই পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, তখনই কোনো না কোনোভাবে পাকিস্তান তার এই নোংরামো করে এসেছে। সে 2016-তে উড়ি হামলা হোক, 2019-এ পুলওয়ামা হোক, 2024-এ রিয়াসি অ্যাটাক হোক, বা কিছুদিন আগে হওয়া পেহেলগাম হোক। এই হলো পাকিস্তানের গত কয়েক বছরে কতগুলো এরকম জঙ্গি হামলা করেছে তার লিস্ট। হ্যাঁ, প্রত্যেকটা হামলা হওয়ার পিছনে অনেকে অনেক কথাও বলে যে সরকারের এতে নাকি দোষ আছে, এটা নাকি সরকারের জনপ্রিয়তা পাওয়ার একটা কৌশল। যাই হোক, আমি ওই রাজনীতির মধ্যে ঢুকছি না। আমি এখন শুধু সেগুলোই বলবো যা অফিসিয়ালি অ্যাভেলেবেল। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও ব্যাসরান ভ্যালিতে 5 জন জঙ্গি দুপুর 1:30 নাগাদ নির্মম হত্যালীলা চালায়। জাতি ধর্ম নির্বিশেষে না, দেখে দেখে হিন্দু শনাক্ত করে মারা হয়। সর্বমোট 26 জনের মধ্যে 24 জন ভারতীয়, যার মধ্যে একজন ছিল কাশ্মীরি মুসলিম, যে বাধা দিতে যাচ্ছিল ওই জঙ্গিদের, যাদেরকে ওই জঙ্গিরা পরে কাফের বলে মেরে ফেলে। এছাড়াও বস্ত্র খুলে শনাক্তকরণ, কালমা পড়তে বলা ইত্যাদি অনেক ঘটনা ঘটেছে। যারা পড়েছিল তারা বেঁচে গেছে, যারা পড়েনি তাদের সাথে কি হয়েছে তা আমরা সবাই জানি। তো এরম করে মোট 20 মিনিট অব্দি এই হত্যালীলা চলে, এবং জঙ্গিরা যাওয়ার সময় একটা বার্তাও দিয়ে যায় যে এতক্ষণ তারা যা করলো তার বর্ণনা যেন মোদিজিকে দেওয়া হয়। বিগত 25 বছরে এরকম ধর্মবিরোধী জঙ্গি হামলা কাশ্মীরে হয়নি। এই হামলার নিন্দা পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স, মিডল ইস্টার্ন কান্ট্রিজ, জাপান, অস্ট্রেলিয়া এবং কিছু আফ্রিকান দেশও করেছে। ভারতীয় সেনা যত তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব তত তাড়াতাড়ি পৌঁছায় এবং মৃত ও আহতদের উদ্ধার করে। তারপর সরকার তাদের নিয়ে যা রাজনীতি করার তা করে। শুধু সরকারের কথা বলবো না, বিরোধীরাও করেছে। এরপর কাশ্মীর উপত্যকায় শুরু হয় ভারতীয় সেনার অপারেশন। জঙ্গিদের শনাক্ত করা হয়, তাদের স্থাবর অস্থাবর সমস্ত ঠিকানা খুঁজে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পুরো কাশ্মীর উপত্যকায় শুরু হয় চিরুনি তল্লাশি। বাট আনফরচুনেটলি 5 দিন পরও, বা আজকে 6 দিন হয়ে গেল, 6 দিন পরও একটা জঙ্গিও ধরা পড়েনি। এই ঘটনার পুরো দায় নিয়েছে টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলে একটি জঙ্গি সংগঠন, যা কিনা পাকিস্তানের এলইটি বা লস্কর ই তাইবা, যারা 2008-এ মুম্বাই অ্যাটাক প্ল্যান করে তারই অংশ। গত 24শে এপ্রিল বাসন্তগড় এলাকায় জঙ্গিদের সাথে গান ফাইটে মৃত্যু হয় এক সেনা জওয়ানের ও আরো 2 জওয়ান আহত হয়। এই সব ঘটনা এখন অব্দি চলে এসছে। এবার আসি একটু পাকিস্তানের ইতিহাসে। পাকিস্তান ওই পুরো ঘটনায় একই রিয়াকশন দিয়েছে যে আমি জানি না, ওরা জানে। যদিও তাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলছে, এবং আরো কথাবার্তা ও অনেক মিটিং এর মাধ্যমে তারা এই জিনিসগুলো স্বীকার করেছে যে এগুলি তাদেরই করা কার্যকলাপ। এবার যদি ইতিহাসের পাতা উল্টে দেখা যায়, তো যতবার কাশ্মীরে এরকম উন্নতি বা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, প্রত্যেকবার পাকিস্তানি একই কাজ করে এসেছে। এটা ছাড়াও পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যাও রয়েছে, যেমন বালুচিস্তানের গল্প তো অনেকেই জানো। তো এখন সিন্ধ তো প্রতিবাদ করছে, কারণ ওখানে জলের সমস্যা। তার উপর নদীতে বাদ দিয়ে যতটুকু জল সিন্ধে বসবাসকারী লোকজনরা পেত, তারা সেটা না পেয়ে সেই জলটাও চলে যাচ্ছে পাঞ্জাবের কাছে। অর্থনৈতিক অবস্থার কথা জানো, ওদের নুন আনতে যাই হোক, অর্থনৈতিক অবস্থার কথা তো ছেড়েই দিলাম বর্তমান। তবে এখন পরিস্থিতি হচ্ছে ভারত পাকিস্তানের সাথে সমস্ত রকম সম্পর্ক রোধ করে দিয়েছে। সিন্ধু জলচুক্তিও রোধ করা হয়েছে। এছাড়াও ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়তে বলা হয়েছে। ভারতীয়দের প্রতিবেশী দেশ থেকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আমি একটা জিনিস ক্লিয়ার করি, সিন্ধু জলচুক্তি বাতিল করা মানে সব জল আটকে দেওয়া হবে বা পাকিস্তানকে জল দেওয়া হবে না, এমনটা নয়। এখন সিন্ধু নদীতে যা পরিস্থিতি, তাতে নতুন করে জল আটকাতে গেলে যে যে জিনিসের প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসটুকু তৈরি করতেও ভারতের কম করে 15 থেকে 17 বছর সময় লাগে। এখনই জল আটকে দিয়েছে বা এ করে দিয়েছে, এই সবগুলো না শোনাই ভালো। তবে ভবিষ্যতে ভারত এগুলো করতে পারে, জল নাও দিতে পারে। আশা করছি যেন এরকম হয়। তো এই জল আটকে দেওয়াতে পাকিস্তান বলেছে যে এটা নাকি অ্যাক্ট অফ ওয়ার এবং তারা এই জিনিসের জবাব দেবে। ভারতের জন্য নাকি 130টা পরমাণু বোমা তাক করা রয়েছে, যখন প্রয়োজন পড়বে ছেড়ে দেবে। ঠিক আছে, কথায় আছে হাতি এলে কুত্তাই তো তেড়ে আসে। রাগে ফুসছে এখন ভারতীয় সেনা। যেসব ভিডিও দেখা যাচ্ছে ভারতীয় সেনাদের দেখলেই বোঝা যাচ্ছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যাচ্ছে তারা কতটা আগ্রহে অপেক্ষা করছে কোন নির্দেশের কথা বলতে আমি কি বলতে চাই তোমরা সবাই বুঝতে পারছো। এখনো অব্দি যা নির্দেশ পেয়েছে তাতেই রীতিমতো হিংস্র হয়ে উঠেছে ভারতীয় সেনা। এখনো অব্দি জঙ্গিদের 9টা ঘাঁটি, 9টা আস্তানা কাশ্মীর উপত্যকায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এলওসিতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা গুলি ছোড়ে ভারতীয় সেনা বাহিনীর পোস্ট লক্ষ্য করে, এবং ভারতীয় সেনাও এর যোগ্য জবাব দেয়। রইল কথা বায়ুসেনা ও নৌসেনা, তারা এখন মহড়া দিচ্ছে, মহড়া এখন শেষ হয়েছে আজকে। এখন তারা অপেক্ষা করছে কোনো একটা নির্দেশ আসার। সোশ্যাল মিডিয়াতে এই মহড়ার ভিডিও তোমরা দেখেছো। এই মহড়ার ভিডিও একটাই জিনিস ইন্ডিকেট করছে, ভারতীয় নৌসেনার এই পোস্টটা দেখতে পারো, ইন্ডিয়ান আর্মির এই পোস্টটা দেখতে পারো, আর এটা একটাই জিনিস ইন্ডিকেট করছে যে তারাও তৈরি, তারাও
অনেক আগ্রহে অপেক্ষা করছে কোনো কিছুর জন্য। এবার ভারতীয়রা রাগে ফুঁসছে। প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছে যে এই যে অমানবিক ঘটনা ঘটেছে সেই ঘটনার যোগ্য জবাব দেওয়া হবে। এখন কথা হচ্ছে কি সেই যোগ্য জবাব? খবরের চ্যানেল চালু করলে তো মনে হবে এই যুদ্ধ লেগেই গেল অলমোস্ট, যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে মিডিয়াকে যে সেনার মুভমেন্ট উচ্চ পর্যায়ের মিটিং ও সেনারা কোথায় কি করছে, কোথায় পোস্টিং হচ্ছে সেনাদের, সেই সব খবর তারা যেন সেই মুহূর্তে পাবলিশ না করে। এখন এই সব পদক্ষেপ একটাই জিনিস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে যুদ্ধ। এবার যুদ্ধ করা কি আদৌ সম্ভব? অসম্ভব বলে কিছু হয় না, সম্ভব। কিন্তু সত্যি কথা বলতে যুদ্ধ করাও তো সোজা নয়, এটার একটা দাম আছে যেটা দিতে হবে, আমাদেরও দিতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও দিতে হবে। অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে মানসিক, শারীরিক, প্রাকৃতিক বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হবে দুই দেশকে। আমি চাই না যুদ্ধ হোক, এমনকি আমি শিওর যে আমার মতো অনেকেই চায় না যুদ্ধ হোক, কিন্তু সবকিছুর একটা সীমা আছে, আর এইবার পাকিস্তান সেই সীমা অতিক্রম করেছে। তাই পাকিস্তানকে এর যোগ্য জবাব দিতেই হবে যে কোনো উপায়। মন থেকে চাইতে সালাম মেরেই। আর দেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে, সেগুলোরও পালন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি। প্রথমেই যেটা বলা সেটা হলো এই হামলার উদ্দেশ্যই হলো ভারতের ধার্মিক টানাপোড়েন সৃষ্টি করা। কিছুদিন আগে ভারতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ মিছিল হঠাৎই ভায়োলেন্ট হয়ে ওঠে ও ক্ষয়ক্ষতি হয় ওখানকার হিন্দু সাধারণ মানুষদের। এবং আমার বিশ্বাস এই হামলার পিছনে বা এর মাস্টার মাইন্ড ভারতীয় কোনো মুসলিম নয়, মুসলিম হতে পারে, ভারতীয় তো নয়। এই নিয়ে পরে কথা বলবো, মানে আরেকটা ভিডিও বানিয়ে বলবো। এখন আমাদের কাজ চুপ থাকা। যতই রাগ হোক ভারতে, যেন এটার প্রতিবাদে নতুন করে কারুর এক ফোঁটাও ক্ষতি না হয়। সরকারের প্রতি ভরসা আমার আছে, এবং আমি বলবো আমার দর্শকদের তারাও যেন রাখে। ভারতে থেকে যারা পাকিস্তানি पाकिस्तान जिंदाबाद जिंदाबाद शर्म नहीं आती क्यों शर्म आएगी মুখটা দেখলে কেউ শুয়ে বাচ্চা মনে হয়। বা বাংলাদেশি জঙ্গিদের হয়ে কথা বলছে তাদের শনাক্ত করে রাখো, প্রশাসনকে জানাও, सॉरी 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 প্রশাসনকে জানাও। বাকি সরকার তো প্রতিশ্রুতি দিয়েইছে যে প্রতিশোধ নেওয়া হবে, এবার দেখা যাক। আর একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা সরকারের জন্য নই, সরকার আমাদের জন্য। তো প্রমিস পূরণ যদি না হয়, সুরক্ষা যদি প্রদান না করতে পারে সরকার, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, তাহলে সরকার পাল্টে ফেলতে হবে, মানুষকে বুঝতে হবে। এইটুকু তো আশা করাই যায় না সবার থেকে। পরের বার ভোট দেবো না। এবার আরেকটা যে কারণে কাশ্মীর উপত্যকায় হামলা হয়েছে সেটা হলো ওখানকার ট্যুরিজমের ক্ষতি করার জন্য, যাতে কোনো ট্যুরিস্ট আর ওই এলাকায় না যায়। ট্যুরিজমের তো ক্ষতি হবেই, হয়েছেও দেখা যাচ্ছে, কিন্তু আগামী দিনেও এই জিনিসটাকে আবার স্বাভাবিক করতে হবে। ট্যুরিজমের ক্ষতি হলে ওখানকার লোকের জীবিকা নষ্ট হবে, ওখানকার লোকের জীবিকা নষ্ট হলে ওখানকার মানুষরা পয়সা কামাতে পারবে, পয়সা কামাতে না পারলে তারা ওখানে জিনিসপত্র কিনতে পারবে না, জিনিসপত্রের দাম তাদের কাছে অনেক বেশি মনে হবে। এবং অন্তত নিজের বেঁচে থাকার ক্ষেত্রে বা জীবিকা অর্জনের ক্ষেত্রে অ্যাটলিস্ট সার্ভাইভালের জন্য তারা অন্য দেশের প্ররোচনায় পা দেবে, পাথরবাজি করবে, এই করবে সেই করবে। তার থেকে আমাদের বাকি যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের নাগরিকদেরটাই বলার যে তারা আপাতত কাশ্মীরকে অ্যাভয়েড করাই ভালো, কিন্তু পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হবে তখন আবার যেন কাশ্মীরকে আগের মতোই জনপ্রিয়তা দেওয়া হয়। কোথাও ঘুরতে যাওয়ার লিস্ট হলে কাশ্মীর যেন ওপরে আসে, এটাই বলার। বাকি আরেকটা কথা, বা হয়তো সবার জন্য খুবই দরকারি কথা, যে এই সময় এই মুহূর্তে দামি কিছু কেনার থেকে দূরে থাকাই ভালো। প্রয়োজনীয় জিনিস ছাড়া ফালতু খরচা না করাই বুদ্ধিমানের কাজ, এবং ইএমআই এর থেকে এখন যত দূরে থাকা যায় তত ভালো। আর হাতে কিছু নগদ যেন সবসময় থাকে, যখন তখন ইন্টারনেট বন্ধ হতে পারে যে কোনো এলাকায়, সবার ক্ষেত্রেই বলছি, যে কোনো এলাকায় ইন্টারনেট বন্ধ হয়ে যেত সেখানে দাদা স্ক্যানার দিন, এরকম করলে হবে না। এবার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করবে কিনা তোমার ব্যাপার, তবে সাবস্ক্রাইব করলে রেগুলার ভিডিও আসবে। ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, চললাম।